হ্যালো এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীরা, এখন আমরা সমাধান করব কম্পাউন্ড সেন্টেন্স। যে শুরুতে যদি বাই প্লাস ভার্বের আইএনজি থাকে, যদি শুরুতে বাই প্লাস ভার্বের আইএনজি থাকে তাহলে আমরা ওই কম্পাউন্ডটা কিভাবে করব। দেখো, শুরুতে যদি বাই প্লাস ভার্বের আইএনজি থাকে তাহলে দেখবে যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আছে কিনা। যদি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকে প্রথমত আমরা সাবজেক্ট লিখব। দেখো, সাবজেক্ট হচ্ছে তোমার আই, উই, ইউ, হি, শি, ইট, এগুলো হচ্ছে সাবজেক্ট। এখন দেখো, এখানে হি এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে আমরা লিখবো সাবজেক্ট হি লিখবো। কখন? যদি শুরুতে বাই প্লাস ভার্ব, দেখো বাই এ প্লাস ভার্ব পি এ ওয়াই, পি এটা হচ্ছে একটা ভার্ব, এটার সাথে আইএনজি আছে, মানে বাই প্লাস ভার্বের যদি আইএনজি থাকে তাহলে প্রথমত আমরা লিখবো সাবজেক্ট, তারপরে আমরা লিখবো ভার্ব। এখানে ভার্ব কে পেইং, এ পে পি এ ওয়াই, পে এটা হচ্ছে ভার্ব। এখন দেখো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে সাবজেক্ট হি, শি, ইট অথবা যে কোনো নাম, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস দিতে হবে। তাহলে প্রথমে সাবজেক্ট ছিল, সাবজেক্ট লিখলাম, তারপরে পে আছে, এখানে পেইং ছিল। সকল প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি বসে, বাই একটা প্রিপোজিশন, এই জন্য এখানে বসে ভার্ব প্লাস আইএনজি। কিন্তু আমাদেরকে যেহেতু কম্পাউন্ড করতে বলছে, এই জন্য আমরা প্রথমে সাবজেক্ট লিখলাম, তারপর লিখলাম বা এর সাথে কি দিলাম, এস দিলাম। তারপরে আর দেখো বাকি অংশ যেভাবে আছে ওভাবে লিখবো। দেখো, তারপরে আছে টেক্সেস, টেক্সেস। কম্পাউন্ড মানে আমাদের কি যুক্ত করতে হয়, কম্পাউন্ড মানে এন্ড, অর অথবা বাট, এই তিনটা জিনিস দিয়ে আমাদেরকে কম্পাউন্ড করতে হয়। এই জন্য আমাদেরকে এখানে লিখতে হবে এন্ড। তাহলে হি, ফেস, টেক্সেস, এন্ড, আর বাকি অংশ চেঞ্জ যেভাবে আছে ওভাবে লিখবো। বাকি অংশ কি আছে দেখো, অবেস যেভাবে আছে ওভাবে লিখবো, দা ল যেভাবে আছে ওভাবে লিখবো। আবারও বলতেছি, দেখো হি ছিল, হি লিখলাম, তারপরে সাবজেক্টের পরে আমরা লিখতে হবে ভার্ব, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য হি এটা থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস দিয়েছি। টেক্সেস ছিল, টেক্সেস দিয়েছি। আমরা জানি কম্পাউন্ড মানে এন্ড বাট অর দিয়ে কম্পাউন্ড করতে হয়, এই জন্য এখানে এন্ড দিয়েছি। আর বাকি অংশ অবে, দা, ল যেভাবে ছিল ওভাবে দিয়েছি। এটা ছিল বাই প্লাস ভার্বের আইএনজি। এবার যদি শুরুতে শুধু ভার্বের আইএনজি থাকে, যদি শুরুতে ভার্বের আইএনজি, দেখো ই এন টি ইয়ার, ইন্টার, ই এন টি ইয়ার, ইন্টার একটা ভার্ব, এটার সাথে আইএনজি হয়, ইন্টার একটা হচ্ছে কি ভার্ব, এটার সাথে আইএনজি হয় কি হয়েছে, ইন্টারিং, এটা এটা হচ্ছে ভার্বের আইএনজি। যদি শুরুতে ভার্বের আইএনজি থাকে তখন আমাদের কি করতে হবে, যদি শুরুতে ভার্বের আইএনজি থাকে অথবা বাই প্লাস ভার্বের আইএনজি থাকে, আমাদেরকে প্রথমে নিতে হবে কি সাবজেক্ট। সাবজেক্ট কি আছে দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে কি, তারপর নিতে হবে আমাদেরকে কি ভার্বকে এন্টারিং, ইন্টারিং এটা যদি আমরা আইএনজি এটা বাদ দিই, এটা হচ্ছে ভার্বের বি1, ই এন ই আর, ইন্টার, তাহলে কি ইন্টার। দেখো, ইন্টারিং থেকে ইন্টার, কি ইন্টার। কম্পাউন্ড করতে বললে যদি প্রথমত ভার্বের আইএনজি থাকে, প্রথমত আমাদের নিতে হবে সাবজেক্ট, তারপর আমরা লিখছি ভার্ব, আর বা কমা রাখ পর্যন্ত যেভাবে আছে ওইভাবে লিখবো। দেখো, দা যেভাবে ছিল ওইভাবে লিখলাম, কিংডম অফ দা প্রাইস যেভাবে আছে ওইভাবে লিখছি। আবার কমা যেখানে আছে কম্পাউন্ড করতে লাগে কি, হয় লাগে এন্ড, না হয় বাট, না হয় অর। এখন দেখো, এখানে কমা যাওয়ার পর আমরা কি লিখলাম, এন্ড লিখলাম। কি এটা লেখার দরকার আছে, আমরা জানি কম্পাউন্ডের সাবজেক্ট লাগে একটা, কি দেখো একবার লিখেছি, আবার লেখার দরকার আছে না, লেখার দরকার নাই। তাহলে হি এটা বাদ, আর বাকি অংশ ক্যাপচার, এ, লার্জ, ভিলেজ, সেম যেভাবে ওভাবে লিখবো। তাহলে আমরা যদি এই মাত্র কয়েকটা কম্পাউন্ড শিখি, দেখো এগুলো কিন্তু বিগত বোর্ড কোশ্চেনের প্রশ্ন, এগুলো আমি যেগুলো সমাধান করছি এগুলো কিন্তু বিগত বোর্ড কোশ্চেনে আসছে। আশা করি সবাই এগুলো বুঝতে পারছো।